ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো আগের দিন আমি পেয়ারা ক্ষেতের ভিডিওটা দেওয়ার পরই অনেকে বলেছে যে ভিডিওটা অনেকের ভালো লেগেছে, পরের ভিডিওটা দেখতে চাই। তো তাদের জন্যই এত তাড়াতাড়ি ভিডিওটা আমি আপলোড করছি। তো আজকে আমি দেখাবো বেগুন ক্ষেতের ভিডিওটা। এই বেগুন ক্ষেতটা একদম পেয়ারা বাগানের একদম পাশে। তো এখানে একটা নেটের ব্যবস্থা করা হয়েছে, মানে পেয়ারা বাগান আর বেগুন ক্ষেতের মিডিলে একটা বড় নেট দেওয়া হয়েছে। শুধু বেগুন ক্ষেতের ধারেই নয়, পুরো বেগুন ক্ষেতের উপরটাও নেট দিয়ে কিন্তু ঘেরা রয়েছে। আর চারিদিকে কালো প্লাস্টিক ঝোলানো রয়েছে। আর এখানে যাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন লুতো মামা। সেই সময় উনি কাজ করছিলেন ক্ষেতের মধ্যে। তো আমি ওখানেকটা ক্যাপচার করে নিই ওনাকে। তো আমি যেখানে দাঁড়িয়েই ভিডিও করছিলাম একদম সামনেই বেশ কিছু বেগুন হয়েছে। আর আমি প্রথমেই যে বেগুনটাতে হাত দিই, বেগুনটা খারাপ ছিল, মানে এই বেগুনটা খাওয়া যাবে না, যাই হোক। তো তারপর আরেকটু এগিয়ে গেলাম আর অনেক বেগুন দেখতে পেলাম। এই বেগুনগুলো একদম খাবার উপযোগী এবং ফ্রেশ। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মাটিটা কিছুক্ষণ আগে পানি দেওয়া হয়েছে, মাটিটা ভিজে এবং খুব কাদা। আর এই বেগুন ক্ষেতের মধ্যে খুব কাঁটা, সেক্ষেত্রে খুব বেশি দূর এগিয়ে গিয়ে আমি ভিডিওটা খুব ভালো করে করতে পারিনি, কিন্তু যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করেছি। আমি নিজে বাড়িতে একটা বড় টবের মধ্যে দুটো বেগুনের চারা দিয়েছিলাম, একটু একটু বড় হয়েছে, কিন্তু সেই বেগুন গাছে যে কবে বেগুন হবে সেটা জানি না। কিন্তু এই বেগুন গাছগুলোকে দেখে মানে আমি তো একদম মন ভরে যাচ্ছে। আমি যখন ভিডিওগুলো তুলি তখন প্রায় 11টা বেজে গেছে। তো ডিসেম্বরের শেষ দিকে এতটাই ঠান্ডা ছিল যে আমরা রাতের বেলা কিন্তু ঘর দিয়ে একদমই বার হতে পারছি না। আর আমি যখন দূরের ভিডিওগুলো দেখাবো তোমরা দেখবে, তখনও কিন্তু খানিকটা কুয়াশা মতো রয়েছে। আমরা যারা গাছপ্রেমী মানুষ আর এই সবুজের মধ্যে থাকা ব্যাপারটা, মানে এই সৌর জীবনে আমরা সবসময় হাঁপিয়ে উঠি, কিন্তু সেখান থেকে সরে গিয়ে এই একদম শব্দহীন একটা জায়গা, যেখানে শুধু চারিদিকে সবুজ আর সবুজ, সত্যি মনটা তখন খুব ভালো হয়ে যায়। কি সার আছে গো এটা? এটা 3 রকম, খোল আছে, ডিএপি আছে, ইউরিয়া আছে, নুন সার আছে। আমি একটু নিয়ে যাব, আমি বেগুন গাছে দেবো। আছে বাড়িতে, আরও আছে। এই যে বাঁশের লাঠিগুলোকে টুকরো টুকরো করে কেটে রাখা আছে, এগুলো প্রত্যেকটা বেগুন গাছের পাশে এগুলো বেঁধে দেওয়া হয় ভালো করে মাটিতে পুঁতে। কারণ যখন অনেক বেগুন হয় একটা গাছে, গাছটা তখন মাটিতে ঝুঁকে পড়ে। এক্ষেত্রে কি হয়, বেগুনগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো ওই লাঠিগুলো তখন বেঁধে দেওয়া হয়। তো আমিও একটু নিজের জন্য ওখান থেকে একটু সার বাড়িতে নিয়ে এসেছিলাম। আর এছাড়াও যে বেগুনগুলো বেশ পছন্দ মতো লেগেছে সেগুলো কিন্তু নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য। বেগুন পোড়া, বেগুন ভাজা, বেগুনি, এত রকম আইটেম করে খেয়েছি। আর তোমাদের ভিডিওর শেষে দেখিয়ে দেবো আমি কতগুলো বেগুন বাড়িতে এনেছিলাম। সব শেষে তোমাদেরকে এটাই বলবো, যখনই তোমাদের মনটা খুব খারাপ লাগবে আর কাজ করতে ভালো লাগছে না, বিরক্তি লাগছে, তখনই চেষ্টা করবে এরকম কোথাও একটা গ্রামে গিয়ে কয়েকটা দিন কাটিয়ে আসতে। সত্যি বলতে কি, মনটা একদম ভালো হয়ে যাবে। তো এরপরে যে ভিডিওটা করেছিলাম সেটা হচ্ছে ফুলকপি ক্ষেতের। তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর ফুলকপি ক্ষেতের ভিডিওটা তোমরা যদি দেখতে চাও কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আসছি পরের ভিডিওতে।